নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। অনেক দিন হয় মাংস হয় না। ছেলে বলছে, মা রোজই তো পাতলা মাছের ঝোল, টক ডাল, সবজি এইসবই খাওয়াচ্ছ, মাংস করো না আজকে। তাই আমি বললাম ঠিক আছে, করে দেব। নিয়ে আয় মাংস, বানিয়ে দিচ্ছি। সত্যি অনেক দিন মাংস খাই না এই গরমে, তাই আজকে বানালাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানালাম। দেখুন, এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। দারুণ হয়েছিল আজকে চিকেনটা। আপনারা এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। এইভাবে চিকেন রান্না করলে সত্যি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে। দেখুন, চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, খুব কড়া করে ভাজলে ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করেই ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার এই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো পেস্ট, রসুনের পেস্ট, সমস্ত কিছু আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। এবার একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া বাটিটা ধুয়ে, কারণ গুঁড়ো মশলাগুলো না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের পেস্ট, স্বাদ মতো লবণ। আমি চিকেনে আগে লবণ দিয়েছিলাম, সে বুঝে দিতে হবে। আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব।
দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রেখেছি যে চিকেনটা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে চিকেনটা কষিয়ে নেব। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঢাকা। আমি লো সিমের আস্তে আস্তে কষাচ্ছি। এবার দিয়ে দিলাম কটা টমেটো কুচি। আমি এর আগে একবার টমেটো পেস্ট করে দিয়েছিলাম, আবার একটু কুচিয়ে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই কারণে। লো ফ্লেমে রান্নাটা করলে খুব টেস্টি হয়। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এই গরমে বেশি রিচ খেতে ভালো লাগে না, একটু পাতলা হলেই ভালো লাগে খেতে। আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ফুটছে খুব সুন্দরভাবে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে কালারটা। এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম দিয়ে, তারপরে আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি 10 মিনিট পর। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।